আমরা মনে করি যে আমাদের এই মুহূর্তে আমরা কি পাচ্ছি এটাই আমাদের সফলতার নির্ধারক। আসলে কিন্তু সফলতা এইভাবে আসলে নির্ধারণ হয় না। আমি আমার ফ্রেন্ডকে পেয়েছি। তার মেডিকেলে হয়নি, তার বুয়েটে হয়নি। সে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেছে। ঢাকা ভার্সিটিতে সে ডিপার্টমেন্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে সে কিন্তু এখন আমি বলব আমাদের চেয়ে ভালো জায়গায় আছে। অনেক অনেক ভালো, এবং ডেফিনেটলি। এরকম বহুত উদাহরণ আমি দিতে পারবো যারা হচ্ছে তোমার মেডিকেলে না পড়েও বুয়েটে না পড়েও তারা হচ্ছে সাফল্যের নজর রেখে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এমনকি যদি বিসিএস পরীক্ষাগুলোর দিকে আমরা খেয়াল করি, বিসিএস পরীক্ষাতেও কিন্তু হচ্ছে এমনকি জাতীয় ডিগ্রি কলেজগুলো থেকেও কিন্তু ক্যাডার হচ্ছে। সো জীবনটাকে এখনই সাফল্য কিন্তু আরো ধাপে ধাপে হয়, সাফল্য ধাপে ধাপে হয়। আল্লাহ তাআলা সাফল্যের আরো অনেক ধাপ রেখে দিচ্ছেন তোমাদের জন্য। তোমরা যারা চান্স পেয়েছো তানজিমের মতো, তোমাদের দায়িত্ব হচ্ছে সেই সাফল্যটাকে বজায় রাখা। আর সিয়াম, তুমি মন খারাপ করো না, আল্লাহ তাআলা তোমার জন্য যেটা রেখেছেন সেটা হয়তো কি হবে, সেটা হয়তো এক সময় দেখবে যে তানজিমের চেয়েও তুমি হয়তো বেটার কিছু করে ফেলছো। হুনো আল্লাহ মাহবুব জানে, ঠিক আছে? সো জি ভাই। ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ তাআলা অবশ্যই সবার জন্য ভালো কিছু রাখবেন, অবশ্যই। এটা তুমি বিশ্বাস করো, ওকে?